हे गाइस वेलकम बैक टू माई चैनल। शुरू करছি আজকে নতুন ব্লগ। আজকে কিন্তু আমাদের টাকি থেকে বিদায় নেওয়ার পালা। আর আজকে আমরা আবারও চলে এসেছি সেই দাদার কাছে। কালকে যেখানে ইলিশ মাছ খেয়েছিলাম, আজকে কিন্তু সেই দাদাকেই মাটন কিনে দিয়েছিলাম আর উনি কিন্তু রান্না করে দিয়েছিল। আর তার সাথে ছিল থালিতে যা যা খাবার আগের দিন খেয়েছিলাম সেরকমই ছিল সমস্ত কিছু। আর তার সাথে ছিল মাটন কষা। মাটনটা ছিল জাস্ট অসাধারণ। আর এটা বানাতে উনি নিয়েছিলেন মাত্র 250 টাকা। আর রান্নাটা ছিল সত্যিই অপূর্ব। এদিকে আমরা মাটনটা খাচ্ছিলাম আর ওদিকে কিন্তু ওয়েদারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। মানে এই টাইমে কিন্তু বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে আর পুরো ঠান্ডা হয়ে গেছে ওয়েদার। সারাদিন ঘুরে যে আমরা বিধ্বস্ত হয়ে গেছিলাম গরমে, এবার কিন্তু প্রচণ্ড রিলিফ লাগছে, কারণ এখন পুরো ওয়েদারটাই চেঞ্জ হয়ে গেছে। দেখো বাইরেটা পুরো মেঘলা হয়েছে, পুরো এক পশলা বৃষ্টি হয়ে গেছে। আর জোয়ারেরও টাইম ছিল, তাই নদীর জলটা দেখো, দেখে মনে হচ্ছে কতটা বেড়ে গেছে। বৃষ্টিটা কিছুক্ষণ হলেও এত জোরে হয়েছিল যে দেখে মনে হচ্ছে বৃষ্টির জলেই বোধহয় নদীটা এত ভরা লাগছে, কিন্তু তার সাথে জোয়ারটাও ছিল, তাই নদীটা একদম ভরা লাগছে। আর তার সাথে চলে এলাম আমরা এই টাকির স্পেশাল রাবড়ি মালাই খেতে। এটা ছিল জাস্ট অপূর্ব। তোমরা যদি টাকিতে কখনো আসো, অবশ্যই এই রাবড়ি মালাইটা ট্রাই করবে। এটা আই লাভ টাকি লেখা যেখানটায় রয়েছে তার ঠিক অপোজিটে। আর এই দাদা দেখো আমাদের ভরে ভরে মালাই দিয়েছিল, এত অপূর্ব ছিল খেতে যে একটা খেয়ে কিন্তু আমাদের স্বাদ মেটেনি। আমরা কিন্তু সবাই দুটো করে খেয়েছি, এত অপূর্ব ছিল। আর এর দাম ছিল মাত্র 40 টাকা। আর তার ওপর দিয়ে দেওয়া ছিল দেখো কাজু গুঁড়ো। খেতে সত্যি অপূর্ব ছিল, অসাধারণ ছিল। চলো দেখা হবে পরের ব্লগে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ব্লগগুলো দেখতে থেকো। টাটা।